নমস্কার, আমার নাম পুরুধাউন এবং আজকে এই ভিডিওতে আমরা ড্রাই ওজন নিয়ে কথা বলব। কারণ যখন রোগী ডায়ালাইসিসে যায় তখন তার শরীর থেকে পানি বের হয় এবং যখন পানি বের হয় তখন সাধারণত রোগীর ওজন মাপা হয় এবং তখন রোগীর শুকনা ওজন বেরিয়ে আসে। এখন কিডনি বিফলতা রোগীর জন্য ড্রাই ওজনের গুরুত্ব কি তা আপনি জানতে পারেন, এবং বিশেষত যাদের ডায়ালাইসিস চলছে তাদের জন্য। তাই আমাদের শরীরে যে ড্রাই ওট জল বের হওয়ার পর যে হাড় ভর যা অবশিষ্ট থাকে তা একটি উপযুক্তভাবে ড্রাই ওট বলা যেতে পারে। যদি আমরা ডায়ালাইসিস করছি তবে ডায়ালাইসিসের সবচেয়ে বড় পার্শ্ব প্রতিক্রিয়া হল যে রোগীটি দুর্বল হয়ে যায়। যত বেশি ফ্রিকোয়েন্সি ডায়ালাইসিস করতে পারবেন তত দুর্বল হয়ে যাবেন। দুর্বলতার কারণে রোগীর সমস্যা বাড়ে এবং রোগী দুর্বল হয়ে যায়। তাই রোগী দুর্বল হয়ে পড়লে শুকনো ওজন বাড়বে না কমবে। যদি আপনি নিয়মিতভাবে আপনার শুকনো ওজন দেখে রাখেন, চার্ট মেনে চলেন এবং দেখেন যে শুকনো ওজন কমছে, তাহলে তা মানে হল আপনার সমস্যা বাড়ছে এবং আপনি ডায়ালিসিসের সমস্যায় ভুগছেন। আপনাকে এরকম কিছু করতে হবে যে না আপনার ডায়ালাইসিস বন্ধ হয় বা কমপক্ষে আপনার শুকনো ওজন কম না হয়, বরং বাড়তে থাকে। কারণ শরীরে যত বেশি মাংস থাকে তত বেশি হাড় শক্তি পায় এবং ডায়ালাইসিসে আপনার সম্ভবত বেঁচে থাকার সুযোগ বাড়ে। কারণ ডায়ালাইসিসে আমরা দুটি জিনিস দেখি, মানুষরা ডায়ালাইসিস থেকে খুব ভয় পায়। আমরা দুটি জিনিস দেখি, আমরা দেখতে পাই যে কিছু রোগীর সাথে আপনি সাক্ষাৎ করতে পারবেন যারা 6 মাস ধরে তাদের ডায়ালিসিস করতে পারছেন না, এবং কিছু রোগী এরকম যারা 20 বছর ধরে ডায়ালিসিস করছেন। এবং তাদের মধ্যে পার্থক্য হলো যে রোগী পূর্ববর্তীতে ছেড়ে দেয় তার পিছনের কারণ কি। তাদের শরীরে দুর্বলতা অনুভব হচ্ছে, এবং যদি দুর্বলতা আসে তখন আমরা কিভাবে তা চেক করব? তারা শুকনো ওজন দিয়ে এটি করবে। যদি শুকনো ওজন কমতে থাকে এবং দুর্বলতা লাগে তবে তা শেষ করতে হবে। এখন এর শেষ করার দুটি উপায় আছে। প্রথম উপায় হলো সেই খাবার খেতে যা আমাদের শরীরে ডায়ালাইসিসের কারণে দেখা দেও দুর্বলতা পূরণ করতে পারে, এবং যতক্ষণ আমরা এটি কভার করছি ততক্ষণ আমাদের শরীরের ওজন কমবে না। আমাদের শরীরে শক্তি থাকবে, আমাদের চলার শক্তি থাকবে, আমাদের কোনো বমি হবে না, কোনো উদ্বেগ থাকবে না, কোনো ক্র্যাম্পিং থাকবে না। এবং দ্বিতীয় উপায় হলো যে এই খাবারটি সবাই পাচন করতে পারে না। কিডনি রোগীদের জন্য খাবার খেতে অনেক সমস্যা হয়, খাবার স্বাদ খুব ভালো না। তাই এই রোগীদের জন্য আমরা রোগীদের চিকিৎসার মাধ্যমে এসব দিতে হবে যাতে খাওয়ার ইচ্ছা উৎপন্ন হয়। খাবার সঠিকভাবে খেতে হবে, শরীরের ওজন বাড়ান, শুকনো ওজন বাড়ানো উচিত। শরীরে উদ্ভূত হয় কারণ আপনার কিডনি খুব ছোট হয়ে গেছে, ধরা যাক এটি 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটারে সংকুচিত হয়ে গেছে। কিডনিতে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও বেঁচে থাকার জন্য সঠিক পথে হাঁটা, সঠিকভাবে খাওয়া দাওয়া করা খুব জরুরি, কারণ যে কোনো মানুষের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। ডাক্তার আছেন, আমিও আছি, আমিও ডায়ালাইসিস বন্ধ করে দিই, কিন্তু আপনি এই জিনিসটা বোঝার চেষ্টা করুন যে আমরা যখন ডায়ালাইসিস বন্ধ করার চেষ্টা করি তখনও আমরা শর্ত সাপেক্ষে থাকি। যদি কিডনি ভেতর থেকে পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, যেমন পুজের কারণে নষ্ট হয়ে গেছে বা কোনো কারণে অপসারিত হচ্ছে, একটি কিডনি ছিল বিপি বা চিনির কারণে নষ্ট হয়ে গেছে, এই রোগীদের ক্ষেত্রে সম্ভাবনা খুব কম। বা আপনি ট্রান্সপ্লান্ট করেছেন কিন্তু আপনার আরেকটি কিডনি নেই, অর্থাৎ আপনি দ্বিতীয় ট্রান্সপ্লান্ট করতে পারছেন না, বা আর্থিক সমস্যার কারণে আপনি দ্বিতীয় ট্রান্সপ্লান্ট করতে পারছেন না, বা আপনার শরীর ট্রান্সপ্লান্ট সাপোর্ট করতে পারছে না। তাই শরীরের যত্ন নিতে হবে। আপনার শরীরের যত্ন কিভাবে নেবেন তা কি? ডায়ালাইসিস করতে সময় আপনাকে সঠিকভাবে খাবার খেতে হবে, শুষ্ক ওজন বাড়ানোর সময় খেতে হবে। যদি আপনার শুষ্ক ওজন বাড়ে তবে আপনার শরীরে শক্তি রয়েছে এবং আপনি দীর্ঘদিন বেঁচে থাকতে পারবেন। দ্বিতীয় বিষয় হলো যে ডায়ালাইসিসের আগে আমাদের ওজন নেওয়া হয়। এখন যত বেশি পানি বের হবে ততই আপনার ওজন কমবে। তাই ডায়ালিসিসের আগে এবং পরে আপনার ওজনের মধ্যে যত কম পার্থক্য থাকবে তত ভালো, যত কম পার্থক্য থাকবে তত কম পানি শরীরে সংগ্রহ হচ্ছে। 1.5 লিটার 2 লিটার বুঝলাম, কিন্তু আপনার শরীর থেকে যদি 4 লিটার 5 লিটার পানি বের হচ্ছে তাহলে সমস্যা। তাই আপনাকে করতে হবে ডায়ালাইসিসের আগে এবং পরে ওজন লিখে রাখতে হবে এবং তা মূল্যায়ন করতে হবে। এখন যেমন আমি আগেই বলেছিলাম, ডায়ালাইসিসের আগে এবং পরে আপনার বর্তমান ওজনের মধ্যে পার্থক্য কম হওয়া উচিত। সেই কারণেই আপনার যদি কিডনি ক্রমাগত পানি বের করে নেওয়া থাকে তাহলে সেটি খুব ভালো কাজ করছে। এখন যদি আপনি শরীরের জল নিয়ন্ত্রণ করতে চান তবে আপনার দুটি পদ্ধতি রয়েছে। আপনি বা কম জল পান করবেন বা কিডনি থেকে আরও বেশি জল বের করতে পারেন। তাই ডায়ালাইসিসের রোগী হলেও কিডনি যাতে তাদের সব কাজ বন্ধ না হয় সেজন্য আপনার কিডনি সবসময় ভালো কাজ করছে তা নিশ্চিত করতে হবে। এটি কিছু কাজ করেছে, তবে এটি কেটামিন বের করছে না, প্রস্রাব বের করছে না, তবে এটি পানি বের করছে।
তাই আমাদের কিডনি উপর কাজ চালিয়ে থাকতে হবে যাতে পানি নিরবিচ্ছিন্নভাবে বের হতে থাকে। যদি ডায়ালাইসিসের রোগী তার বেঁচে থাকার সময় বাড়তি জল শরীরে জমে থাকে তবে এটি আমাদের ফুসফুসে বা হৃদ জমে যাবে এবং আমাদের হৃদয় বা ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এগুলি হয় নানো চেঞ্জ নিডেড থিসিস নট এ বেঙ্গালি ট্রান্সলেশন। অন্যদিকে আমি আমার সব ডায়ালাইসিস রোগীদের উপদেশ দিই যে আপনারা দিনে 3 বার না খেতে হবে, আপনারা দিনে 4 বার খাবেন। আপনি যে কোনো খাবার খাওয়া উচিত নয় যা আপনার শরীরকে দুর্বল করে দেয়, যেমন বাজরা খাও, বাজরা শক্তি দেয়, কিন্তু বাজরা খেলে ওজন কমে যেতে পারে, তাই আমাদের ওজন কমাতে হবে না। যদি আপনি বেশি খাবার খান তবে তা আপনার শরীরের এনার্জি বাড়ানোর মানে হবে, যা মানে হয় যদি আপনার ডায়ালিসিসের সময় কম হয় তবেও আপনার শরীরে কোন ক্ষতি হবে না। তাই এটা ভালোভাবে দেখতে হবে, বিশেষত যারা ডায়ালাইসিস রোগী। তাহলে কি বোঝানো হচ্ছে? যদি আপনি কিডনি ব্যর্থ রোগী হন তবে আপনার খুব বেশি খাওয়া উচিত নয়। ডায়ালাইসিস করছেন কিনা কেন না কেন, আপনার খাদ্য উপভোগে অনেক পার্থক্য রয়েছে। ডায়ালাইসিস রোগীকে আমরা অন্য কোনো রোগীর চেয়ে বেশি খাবার খাওয়ানো উচিত, কারণ তার শরীরের চাহিদা অন্য রোগীর চেয়ে বেশি, যা অন্য কোনো রোগীর চেয়ে বেশি হয়। তাই আপনি একটি বুদ্ধিমান সিদ্ধান্ত নিন, খুব বেশি খাওয়া দাওয়া করবেন না, বিশেষত সেই রোগী যারা ডায়ালাইসিস করছেন। এবং আপনার শুষ্ক ওজন এবং ডায়ালাইসিসের আগের ওজন সম্পর্কে সতর্কতার সাথে নজর রাখুন এবং তার সাথে আপনি একটি খুব ভালো ধারণা পাবেন। এখন এই সঙ্গে আমি সবাইকে সঙ্গে আগামী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সম্পর্কে আলোচনা করা হয়। নমস্কার।